কথা বলেন ঠিক কিনা? ইমাম যা বলবে সেই অনুপাতেই আপনাকে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও, আপনারা কি সেই আইন মানবেন? কেন মানবেন না? সমাজে আইন নাই, রাষ্ট্রীয় এই আইন নাই, তার মানে ইমাম এই আইনের ফয়সালা দিতে পারতেছে না। তাহলে কি আপনারা এই আইন চান না? চোর চুরি করলে হাত কেটে দেবে, এই আইন কি আপনারা চান? জোরে বলেন চান? তাহলে কোরআনের আইন আমার এই বাংলার জমিনে কায়েম হোক, এটা আমাদের চাইতে হবে। যদি না চাই তাহলে কাল কিয়ামতের ময়দানে কুফরি অবস্থায়, কাফের অবস্থায় আল্লাহর ময়দানে উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যা মনে করার করেন, ওইটা আমার দেখার বিষয় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুপাতেই আপনাকে চলতে হবে, এটাই শ্রেষ্ঠ কথা। আপনি যদি কোরআনকে সমর্থন না করেন, আল্লাহ পাক বলতেছেন, তাহলে তাদের কি হবে আপনারা একটু শুনেন। এই কথাটা বলেই আমি শেষ করি, যেহেতু কথা এসে গেছে, এটা শেষ না করলে তার সমাধান হবে না। আপনি যদি কোরআনকে সমর্থন না করেন, কোরআনের হুকুম যদি আপনি না মানেন, তাহলে আপনার অবস্থান কি হবে? আল্লাহর কোরআন বলছে, শুনুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কথা কার? জোরে বলেন, এই কথা কার? কোনো সন্দেহ নাই তো? কোন সন্দেহ আছে কি? সূরা মায়েদার 42 নম্বর আয়াত, আপনারা বাড়িতে গিয়ে দেখে নেবেন। আল্লাহ পাক বললেন, ওয়ামান লাম ইয়াহকুম, অবশ্যই আমি আল্লাহর যে হুকুম, বিমা আনজালাল্লাহ, এই কোরআনের ভিতরে নাজিল করেছি, আমি আল্লাহর যে হুকুম এই কোরআনের ভিতরে নাজিল করেছি, এই কোরআনের আইন যদি কোনো ব্যক্তি না মানে, তাহলে সে ব্যক্তি হলো কাফের। সে ব্যক্তি কি? উলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো কাফের। তাহলে আপনি যদি কোরআনকে সমর্থন না করেন, আপনি যতই সাইদুল ইসলাম হন, আপনি কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হয়ে উঠতে পারবেন না। আপনি উঠবেন কিন্তু কাফেরের কাতারে। কি আমার কথা কি মিল আছে? দ্বিতীয় নম্বর আয়াতে আবার বলছেন আল্লাহ পাক, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার এই কোরআনের হুকুম যারা মানবে না, নিজেও মানবে না, অন্যকে মানতে গেলেও বলবে, এ ভাই খবরদার ওই পথে যাস না, গেলি পরে কিন্তু খবর আছে। এই কোন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম কথা যারা বলবে, নিজেও মানবে না, অন্যকেও মানতে দিবে না, জেলে যাওয়ার ভয় দিবে, হুমকি দিবে, ধমকি দিবে, হত্যার হুমকি দিবে, এমন যারা কাজ করবে, আল্লাহ পাক বললেন, উলাইকা হুমুল ফাসিকুন, ওরা শুধু কাফের নয়, ওরা সাথে সাথে ফাসিক। ওরা কি? জোরে বলেন, ওরা কি? ফাসিক। দেখবেন আলেমদেরকে দেখলেই, কোরআনের পথে যারা চলে ওদেরকে দেখলেই মৌলবাদী বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। কতকাল ঠিক কিনা? আছে না নাই? আলেম দেখলেই কেমন জানি ওদের গার মধ্যে একটু জ্বালাপোড়া করে। হ্যাঁ, আছে না? আছে না? কতক্ষণ আছে না? ও ভাই, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আলেমরা সারা সত্যবাদী কারা একটা দেখায় দেন না। যদি আপনি দেখাইতে পারেন, আমরা তার অনুসরণ করব। আর যদি দেখাইতে না পারেন, তাহলে আলেমরা যেই দলে, আপনাকেও সেই দলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ পাক বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার কোরআনের নেতৃত্ব মানবে না, ওরা হলো সবচাইতে দুনিয়ার বুকে বড় জালেম। ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরাই হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম। এই ফয়সালা কার? হাত তুলে বলেন, এই ফয়সালা কার? সুতরাং কোরআনের নেতৃত্বই আপনাকে মেনে নিতে হবে। কোরআনের নেতৃত্ব যদি না মানে, সিস্টেম অপর পৃষ্ঠায় আসছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমি আল্লাহ পাক, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে অন্ধ করে তুলব। কি করে তুলবে?
অন্ধ করে তুলবে, আল্লাহ পাকের কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বা লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে কিয়ামতের দিন কেন অন্ধ হয়ে উঠলাম? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে সব দেখতে পারতাম। আছে না নাই? আমরা দেখতে পারি না? সব দেখতে পারি, সব দেখতে পারি। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তুমি দুনিয়াতে সব দেখতা, কিন্তু কোরআনের ভিতরে কি আছে শুধু সেইটা দেখো নাই। এই কোরআনতে চোখ থাকার